হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সঙ্গীতা চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আমি রেডি হয়ে আজকে যাচ্ছিলাম। এই যে আমাকে ডাকতে চলে এসেছে, তুমি কি রেডি হয়েছো? চলো আমাদের সাথে যাবে। আর বলা মাত্রই পৌঁছেও গেলাম সেই মন্দিরে। আজকে ছিল অন্নপূর্ণা পুজো, তো গেছিলাম অন্নপূর্ণা মাকে পুজো দেওয়ার জন্য। আর এই মন্দিরের পরিবেশটা এত শান্ত, সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা, প্রাণবন্ত, এত ভালো লাগে এখানে গেলে। মনের সাথে সাথে শরীরও শান্ত হয়ে যায়। তারপর ফাইনালি চলে এলাম হাঁটতে হাঁটতে মায়ের কাছে। পুজো উপলক্ষে আজ বেশ ভালোই ভিড় হয়েছিল মন্দিরে। আর এখানে গেলেই হচ্ছে দেখা যায় ছোট থেকে বড় সবাই কত ভক্তি ভরে পুজো দিতে আসে মায়ের কাছে। আর মায়ের এই মিষ্টি মুখখানা দেখলে যে কি একটা অপরূপ তৃপ্তি পায় মনের মধ্যে, তোমাদের কি বলবো। কত কিছু মনের কথা মাকে দেখলেই সবকিছু যেন নিমিষের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। আর তারপর একটু ফাঁকা হতেই ধূপ আর মোমবাতিটা দিয়ে মাকে আরতি করে নিলাম। পুজো পার্বণ মানে মনের মধ্যে একটা আলাদা আনন্দ। মায়ের কাছে গেলে এরকম পুজো করলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর আমি যখন মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম তখন পুজো হচ্ছিল, যার জন্য অনেকক্ষণ বসে পুজো দেখার সময় পেয়েছিলাম। আর পুজো দেখতে গিয়ে বসে দেখি হোমের জন্য আয়োজন চলছে, শুরু হয়ে গেছে হোম। বসে বসে হোম দেখছিলাম আর সবার সাথে কথা বলছিলাম। এই একটা দুটো দিন হচ্ছে কি যে আমাদের এই অন্নপূর্ণা পুজোর দিন, জগদ্ধাত্রী পুজোর দিন আর দুর্গা পুজোর দিন, এই মন্দিরে আমাদের পাড়ার সবাই, আশেপাশের পাড়ার সবাই, সবার সাথে দেখা হয়। আর পুজো পর্ব শেষ করে চললাম ভোগ খাওয়ার জন্য। আর মন্দিরের পেছনটাতে ভোগ খাওয়ানোর জন্য এইরকম একটা সুন্দর গাছে ঘেরা একটা জায়গা আছে, যেখানে বসে ভোগ খাওয়ানো হয়। বাচ্চা থেকে বড় সকলে লাইন দিয়ে মায়ের ভোগ নিয়ে ওখানে বসে খায়। বছরের এই 3টে দিন যে কি ভালো লাগে, যতই গরম পড়ুক যাই করুক, এইভাবে হচ্ছে কি যে খিচুড়ি নিয়ে খাওয়ার মজাটাই আলাদা। শেষে এই যে আমাদের পিচ্চি রানী ওনার বাবার জন্য ভোগ নিয়ে যাচ্ছেন। বাবার আজকে কাজ পড়েছে, বাবা ফিরলে বাবাকে ভোগ দেবে, তাই জন্য।